জুবাইর এই মূলাটা ভাঙো তো ভাইয়া, শাকটা সরাও, পুরাই র উরে সেই। এইগুলো হচ্ছে আমাদের বাসা অনেকদিন ছিল, থাকার পরে এরকম হয়ে গেছে। এখন আমার বাগানে আমি এগুলা পুঁতে দিব, যদি হয়, হওয়ার সম্ভাবনা আছে আবার নাই, 50-50। তারপর রাখি, যদি এগুলা খাওয়ার অযোগ্য এই মুহূর্তে, এই জন্য হচ্ছে রাখবো। কয়েকটা পেঁয়াজ, রসুন হবে না, আলু না হইলেও শাক হওয়ার সম্ভাবনা আছে, তো শাক, আলু শাক খাইতেও মজা। সোজা লাইন করার পরে হচ্ছে এভাবে সোজা লাগাবো আমি, সেটা খেয়াল রাখতে হবে এই শিকড়টা যেন উপরের দিকে থাকে, এই যে শিকড়গুলো যেন উপরের দিকে থাকে। এগুলো হচ্ছে হইলে হবে, না হইলে নাই। শাক হইলেও আমি সবাই খাইতে পারবো আমরা, শাক হইলেও ভালো, শাকও ভালো লাগে। এখন হচ্ছে পেঁয়াজ লাগাইতেছি, খেয়াল রাখতে হবে সবসময় হচ্ছে এই ইয়াগুলো হচ্ছে উপরে থাকতে হবে। তারপর হচ্ছে কিছু রসুন আছে, আমরা সেগুলো লাগানোর চেষ্টা করব। আগে পেঁয়াজ শেষ হোক, তারপর হচ্ছে রসুনগুলা একই সিরিয়ালে লাগাই দিব। যেহেতু এটা নিজেরাই খাবো, সেক্ষেত্রে যত্ন নিতে হবে, প্লাস না হইলেও কিছু করার নাই। যেহেতু এটার ভিতরে আমার ইনভেস্টমেন্ট নাই, সেক্ষেত্রে কিছু করতে হবে না, না হইলে। আর হইলে তো আলহামদুলিল্লাহ। পেঁয়াজ মোটামুটি শেষ, এখন হচ্ছে রসুন দিব কিছু। তো এই চারাগুলা যেগুলো দেখবেন হচ্ছে এই যে, এটা হচ্ছে পিছন সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, তো এটা হচ্ছে উপরের দিকে থাকবে এইভাবে। বিসমিল্লাহ আল্লাহ। যাক, যা লাগাইছি আমার বাগানটা এখন পর্যন্ত সুন্দর আছে। এ মূলা হয়েছে, কষ্টের বিষয় হচ্ছে লাল শাকগুলা হয় না, তারপরে হইতেছে আলহামদুলিল্লাহ। এই যে টমেটো গাছ, মরিচ গাছ সবগুলাই হইতেছে। এটা হচ্ছে আজকে আরেকটা কাজ করবো, এটাতে ভিডিওতে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমার রসুন পেঁয়াজেরটা শেষ। এই মাটিগুলো হচ্ছে আস্তে আস্তে দিয়ে দেবো, বেশি জোরে দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না, খুব স্লোলি সফটলি দিতে হবে, বেশি হার্ড দেওয়া যাবে না। চেষ্টা করবেন এই ধরনের মাটি না দেওয়ার, এই ধরনের মাটি দিলে হওয়ার চান্স কমে যায়। গুঁড়ো মাটি দেওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে মোটামুটি পেঁয়াজ আর হচ্ছে রসুনের লাইন। এটা হচ্ছে হল্যান্ড বলতে এটা নেদারল্যান্ড আর কি, নেদারল্যান্ডের যেটা আলু, এটা হচ্ছে এভাবে লাগাইলে হবে, সমস্যা নেই। আপনি হচ্ছে চারাটা উপর দিকে দিয়ে এভাবে দিয়ে দিলেন হবে। এইভাবে খেয়াল রাখবেন যেন এটা উপরের দিকেই থাকে। আচ্ছা, এখানে রসুনের সিরিয়াল চলে আসছে, তো আর আমি দিলাম না। মাটি কম দিবেন, বেশি দেওয়ার দরকার নাই। চেষ্টা করুন গুঁড়ো মাটি দেওয়ার, এখানে আমার গুঁড়ো মাটি নাই, তো আমি চেষ্টা করতেছি হাতে ভেঙে দেওয়ার জন্য। গুঁড়ো মাটি দেওয়াটা সবচেয়ে উত্তম। তো এই আমাদের শেষ। তো এইখান দিয়ে হচ্ছে আমরা শাক কিছু তুলে ফেলছি, মূলা শাক। আসসালামু আলাইকুম। হেল্প করেন, এটা নেন। তো এই বরাবর হচ্ছে আমরা আরো 2-3টা লাইন করার চেষ্টা করব, যেন সবগুলো শেষ হয় আমাদের। আর মূলাগুলো হচ্ছে লাগাইছিল আমাদের আম্মু, তো মূলা আমরা খাইছি, সবাই অনেকদিন খাইছি, কিছু মানুষেরও দিছি। তো মূলা তরকারি খাইছি আর কি। মূলা যদি ভেঙে দেখাই,
জুবাইর এই মূলাটা ভাঙো তো ভাইয়া, শাকটা সরাও, পুরাই র। উরে সেই অনেক কাছে ঝাল লাগে, গন্ধ করে, কিন্তু আমাদের এরকম হয় না। নিজের হাতে জিনিস খাইতেই মজা অন্যরকম। এখন খাও একটু, আরে খাও মিয়া।